হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সকলের? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের শখের পাখিগুলো ভালো আছে। তো গাইস, আমার চ্যানেলের প্রথম ভিডিও জানি না কেমন হইব, তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর এনজয় করেন। আর গাইস, আমার পাখিগুলো অনেক দিন হয়েছে যে ব্রিডিং করছে, তো ব্রিডিং করার পর ওদেরকে 2 সপ্তাহের মতো রেস্টে ছিল। তো এখন ভাবতেছি যে ওদের খাঁচার মধ্যে বক্সটা দিয়ে দেওয়া যাক। আর পাখিগুলো অনেকদিন রেস্টে ছিল, প্রায় ১ থেকে ২ সপ্তাহের মতো রেস্টে ছিল। তারপর এখন ভাবতেছি যে ওদেরকে ব্রিডিং বক্সটা দিয়ে দেওয়া যাক। আর তার আগেও কিন্তু আমরা ওদের থেকে বেবি পাই। ওরা ৪টা ডিম পাড়ে, ৪টা ডিমের থেকে ৪টা বাচ্চাই ফোটে। তো শীতের কারণে ২টা বাচ্চা মারা যায় আর ২টা বাচ্চা ঠিকঠাকভাবে বড় হইছে। আর গাইস, আপনাদেরকে একটা কথা বলি, অনেকে আছে যে হাঁড়ি দড়ি দিয়ে বাঁধে, তো দড়ি দিয়ে না বাঁধারই চেষ্টা করবেন। ঘরের ভিতরে যদি গুণা থাকে তাইলে গুণা দিয়েই বাঁধবেন হাঁড়ি। আর দড়ি দিয়ে বাঁধলে কি হয়, পাখিগুলো দড়ি কাইটা ফেলে, তো দড়ি কাইটা ফেললে তো হাঁড়ি নিচে পড়ে যাইব। আর এখন হাঁড়ি খাঁচার মধ্যে দিয়ে দিমু। আর গাইস, আপনাদেরকে একটা কথা বলি, যারাই পাখি বা অন্যান্য কিছু পালেন, তারা ভালোভাবে যত্ন করার চেষ্টা করবেন আর ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন, যেন খাবারে কোনো ধুলোবালি না থাকে। আর গাইস, এখন হাঁড়িটা আমি দিয়ে দিই, এভাবে লাগাইতে আমার অসুবিধা হইতেছে। তো ফাইনালি হাঁড়িটা লাগাই ফেললাম। আর গাইস, আপনাদেরকে একটা কথা বলি, যখন আপনারা এক হাঁড়ির মধ্যে প্রথম ব্রিডিং করাইবেন, তো করানোর পরে যখন বাচ্চা বড় হইব, তখন যখন আবার হাঁড়িটা দিবেন, তখন কিন্তু হাঁড়িটা ভালোভাবে পরিষ্কার করে দিন। আর আমি হাঁড়িটা যেভাবে লাগাইছি আপনারা চেষ্টা করবেন যেইভাবে লাগানোর জন্য। দেখেন, আমার উপর দিয়ে কিন্তু একটু ফাঁকা জায়গা নেই। তো উপর দিয়ে ফাঁকা জায়গা থাকলে কি হয়, পাখি উপর দিয়ে গিয়ে হাঁড়ির মধ্যে ঢুকে। তো হাঁড়ির মধ্যে ঢুকলে যখন ডিম থাকে বা বাচ্চা থাকে, ওদের ক্ষতি হয়। আর আমি যেভাবে লাগাইছি আপনারা এভাবেই হাঁড়িটা লাগানোর জন্য। তো এখন পাখিগুলাকে ধরে খাঁচার মধ্যে রেখে দিই। আর গাইস, আপনারা যখন বাজিগার পাখি ধরেন, অনেক পাখি দেখা যায় যে হাতের মধ্যে কামড় দেয়। তো সেম কাহিনী আমার সঙ্গে হয়েছে। আমি যখন বাজিগার পাখিগুলোকে ধরি, তখন আমার হাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে কামড় দিয়ে ওরা। তো অনেক সময় দেখা যায় কি, বাজিগার পাখি যখন ধরতে যায় তখন হাতের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কামড় দেয়। আর আমার হাতের মধ্যে কিন্তু ২টা কামড় দিছে, এইখানে একটা কামড় দিছে, আর একটু হাতের একটু নিচে কামড়, এইখানে আরেকটা কামড় দিছে। তো যতই কামড় দেখ না কেন, পাখি কিন্তু ছাড়া যাব না। আর আমরা কিন্তু এইভাবে না ধরে এক প্রকার জাল আছে, যে ওই জাল দিয়ে আমরা পাখি ধরতে পারি। ওইভাবে ধরলে পাখিরও সেফ থাকে, পাখির পাখা পোকাও ভাঙে না, তারপর কামড় দেওয়ারও সম্ভাবনা খুব কম থাকে। তো আমরা চাইলে ওই জাল দিয়ে ধরতে পারি। জালটা প্রতিটা দোকানেই পাওয়া যায়, পাখির যে দোকানে বেচে। তো ওই দোকান থেকে মনে হয় ৩০ টাকা কি ২০ টাকা নিব জালগুলা। আর আপনারা চাইলেই ওইরকম জাল কিনে আনতে পারেন, তাইলে আপনাদের পাখিও সেফভাবে ধরতে পারবেন আর হাতের মধ্যে কামড় দেওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। আর হাঁড়িটা দিয়ে দিলাম, দেখি এখন কয়দিন পরে ওদের থেকে ডিম পাই। আর ওরা দেখি কয়দিন পরে ডিম দেয়। তো মনে হয় না যে বেশি দিন ওয়েট করব, সপ্তাহ কি ১০ দিনের ভিতরেই ডিম দিয়ে দিব। আর আমি তো গাইস প্রথমে একটা কথা বলে দিয়েছিলাম যে ভিডিও কীরকম হইব, জানি না ভিডিও কেমন হয়েছে। আর সম্পূর্ণ ভিডিও দেখেন, কমেন্টে জানাই দিয়েন যে ভিডিও কীরকম হয়েছে। আর ওদেরকে হাঁড়িটা দেওয়ার পরে মনে হইতেছিল যে ওরা বেশ খুশি হয়েছে। ভিডিও আর বেশি বড় করবো না, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।